নমস্কার, আমি শীতল গোস্বামী এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি এমন বিচ্ছেদ তন্ত্র নিয়ে এসেছি যেটা বাড়ির মধ্যে থাকা লোকের উপরে করা যায়। আমার কথার মানে হলো গিয়ে কিছু কিছু সময় দেখা যায় ভাসুরের সাথে বৌমা কি বৌদির সাথে দেওর নিজের বাড়ির মধ্যেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, এবং যে ক্ষেত্রে ওই দুজনেরই মানে আপনার বাড়িতে থাকা দুজন ব্যক্তিরই পোশাক আপনি জোগাড় করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই বিচ্ছেদ করার জন্য যে কোনো একজনেরই পোশাক বা কিছু জিনিস সংগ্রহ করা যায়, কিন্তু আজকের ভিডিওতে যে আমি তন্ত্র বা বিচ্ছেদ ক্রিয়াটি নিয়ে এসেছি সেটি করতে গেলে দুইজনেরই পোশাক লাগে। তাই আজকের ভিডিওতে বলা বিচ্ছেদ ক্রিয়াটি যেমন পাওয়ারফুল, তেমন এটি কেবলমাত্র নিজেদের বাড়িতে থাকা বা যাদের যেই দুজনের মধ্যে বিচ্ছেদ হবে তাদের পোশাক কালেক্ট করতে পারা যদি সম্ভব হয়, তখনই আজকের ভিডিওতে বলা মন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারবেন। আজকের ভিডিওটির মেম্বার্স অনলি হবে। সম্পূর্ণ নিয়ম হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হয়েছেন তারাই, এবং যারা ইউটিউবে মেম্বারশিপ নিয়েছেন তারাই পাবেন। তবুও যদি ভিডিওটি দেখতে আপনি ইচ্ছুক তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিও শুরু করার আগে বলি, উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার আগের স্টপেজ হালিশহর চেম্বার হবে সামনের শনিবার, অর্থাৎ 2024 সাল জুন মাসের 22 তারিখ। তাই ব্যবসা, বিবাহ, পড়াশুনো, অর্থ সংকট, খাওয়ানো ছোঁয়ানোর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, পরকীয়া, দূর থেকে বশীকরণ, রোগ কাটান ইত্যাদি যে কোনো সমস্যার সমাধানের জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই 22 তারিখে যেহেতু ডেট, তাই 20 তারিখের মধ্যেই নাম কনফার্ম লিখে নেবেন। এবার আসি মূল তথ্যে। আজকের ভিডিওতে বলা বিচ্ছেদ ক্রিয়াটি করতে গেলে দুজনের পোশাক লাগবে, ভোজ্যপত্র লাগবে, লাল কলম লাগবে, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের তন্ত্র জগতে প্রয়োজনে দরকার হয়, কিন্তু যেটা বেআইনি বা ইল্লিগাল, যেটা আপনি সচরাচর সব জায়গায় নিয়ে ঘুরতে পারবেন না। আমাদের ভারতীয় আইনে অনেক কিছু জিনিসই নিষিদ্ধ রয়েছে। তার মধ্যে আজকের ভিডিওতে বলা একটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে, যেটি হলো সাপের খোলস। সাপের চামড়া বলছি না, দেখবেন মাঠে ঘাটে সাপ খোলস ছেড়ে রাখে, তো কোনো বিষধর সাপের যদি খোলস পান খুব ভালো হয়। না হলে সচরাচর যে সকল সাপের বিষ থাকে অথচ ফনা নেই, সেই সকল সাপের খোলস জোগাড় করেও আপনি কাজ করতে পারবেন। আর বেজির লোম দরকার। বেজি অর্থাৎ লেউল, অনেকে অনেক নামে চেনেন। অনেক সময় ট্রেনে বা রাস্তাঘাটে বেজিকে মরে থাকতে দেখা যায়, তো সেই বেজির লোম আর সাপের খোলস আপনাকে যেখান থেকেও জোগাড় করে আনতে হবে। তবে সাপকে মেরে নয়, আর বেজিকে মেরেও নয়। যদি মরে পড়ে থাকে আপনি সেখান থেকে জোগাড় করে নিয়ে এসে কি করবেন, প্রথমে ভোজ্যপুত্রের উপর যে মন্ত্রটি আমি বলতে যাচ্ছি সেই মন্ত্রটি লাল কলম দিয়ে লিখবেন। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং রক্ষ রক্ষ চামুণ্ডায় তরু তরু মেমা দর্শনে অমুকং অমুকং বিদ্বেষণ স্বাহা। মন্ত্রের যেখানে অমুকং অমুকং বলা হয়েছে সেখানে দুজনের নাম আপনাকে লিখতে হবে। মন্ত্রটি আমি আরেকবার বলছি, ওং হ্রিং রক্ষ রক্ষ চামুণ্ডায় তরু তরু মেমা দর্শনে অমুকং অমুকং বিদ্বেষণ স্বাহা। এই অমুকং অমুকং স্থানে যেই দুজনের পোশাক আপনি কালেক্ট করেছেন, যে দুজনকে আলাদা করবেন, যাদের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করবেন, তাদের দুজনের নাম লিখবেন। ভোজ্যপত্রের উপর নাম লেখার পর তার উপরই ওই দুজনের পোশাক দেবেন। পোশাকের ওপরে সাপের খোলস ও বেজির লোম দেবেন, দিয়ে একটি সলতে পাকাবেন। এইভাবে 3টি সলতে আপনাকে করতে হবে। এবার যেটা এই ভিডিওতে বাকি থাকবে যে নিয়ম, সেটা হচ্ছে কি, ওটা আপনাকে পুড়াতে হবে। কিন্তু পোড়াবেন কোথায়, কবরে না শ্মশানে না বাড়িতে, সেটি জানতে হলে ইউটিউবে মেম্বারশিপ নিন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন। আর যারা যারা হালি শহরে দেখাতে চান অবশ্যই 22 তারিখের আগে নামটি লিখিয়ে নেবেন। 2024 সাল 22শে জুন। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। সম্পূর্ণ নিয়ম দিলাম না বলে লাইক করতে বলবো না, তবুও যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন, যাতে তাদের বাড়ির ঝামেলাও তারা মেটাতে পারে। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।